প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। جربنا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তার রবের আমার রবের কাবা যখন ভাঙতে এসেছিল, ইয়েমেনের বাদশাহ যখন কাবা ভাঙতে এসেছিল, আব্রাহা সে বলল আমার দেশে কাবা বানাবো, ওই কাবা ভেঙে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থাপনা করলেন, কাবার মালিক এটাকে হেফাজত করলেন। হেফাজত করার জন্য এক ঝাঁক আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠায় দিলেন। প্যাসেঞ্জার ছিল না সেই বিমানে, শুধুমাত্র দুটো করে বোমা ছিল। সেই বিমানটার নাম হলো আবাবিল, বোমাটার নাম হলো সিজিল। সেই বোমা উপর থেকে নিক্ষেপ করে তাদেরকে চিবানো বসির ন্যায় নাস্তানাবুদ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনে আছে সাধারণ বিমানের কথা না, যুদ্ধ বিমানের কথা। যুদ্ধ বিমান। আমার বন্ধুগণ, এরকম করে অসংখ্য পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব সিস্টেম গুলো করে দিয়েছেন। এরকম করে বহু সৃষ্টির দিকে যখন তাকাবো, আপনা আপনি মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। সূরার নাম কি? না আলহামদু। অনেকে কিন্তু ফাতিহা পারে না, আলহামদু পারে। অনেকে সূরা ইখলাস পারে না, হুজুর আমি কুলহু পারি। এই দুটো সূরা ইখলাস এবং সূরা ফাতিহা নামটা আল্লাহ তাআলা এক্সট্রা করে দিয়েছেন এবং এটার এক্সট্রা মর্যাদাও দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যত রোগ পৃথিবীতে আছে সব রোগের ঔষধ সূরা ফাতিহা। এক সাহাবী সব ওয়াক্তে সূরা ইখলাস পড়ে। এক সাহাবীরা সব রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন এক ইমাম পেয়েছি আমরা সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই পড়ে না। বলেন তো আপনার মসজিদ ইমাম যদি সূরা ইখলাস সবসময় পড়ে, আপনি মানবেন? বলবেন যে এই সূরা হুজুরের কি এই সূরাই মুখস্থ নাকি? কিন্তু উনি যে এই সূরাটা বারবার পড়তেন, না জানার কারণে নয়, মর্যাদার কারণে পড়তেন। আমার নবীজি জিজ্ঞাসা করছেন, সাহাবী তোমার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে তুমি নাকি একই সূরা বারবার পড়ো। তিনি বলছেন, যখন নামাজে দাঁড়াই
আমি এই সূরা ছাড়া বরকতের সূরা আমি অন্য আর দেখতে পাই না, কারণ এই সূরা 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে থাকার উদ্দেশ্য কি জানেন? সওয়াবগুলো লুটে পেটে নেওয়া। সওয়াবগুলো কি লুটে পেটে নেওয়া। সামনে একটা মাস আসতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। এর মধ্যে দেখেন এই ছোট্ট একটা পোকা মশা, এই মশা এটা একটা বিশাল প্রযুক্তি। এই মশার চোখ থেকে এই ক্যামেরা তৈরি হয়েছে, যে ক্যামেরা, ড্রোন ক্যামেরা সব মশা থেকে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? মশার চোখ কিন্তু মারাত্মক, ও চতুর্দিকে তাকাতে পারে। আগে আমার আপনার চামড়া নামক এই দেহের উপরে বসার পরে করে কি, চামড়াটা ফেড়ে ফেলে দেয়। চামড়া ফেড়ে ফেলার পরে পরের দুইটা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজতে থাকে, রক্তের ভেসেল খুঁজে 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 বের করে পঞ্চম অংশটুকু দিয়া করে কি, আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে সেখানে চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে। যারা মেডিকেলে পড়েন তারা বুঝবেন, অ্যানেস্থেসিয়া মানে অজ্ঞান করে নেয়, চতুর্দিকে অজ্ঞান করে নিয়ে অবশ করে নেওয়ার পরে ষষ্ঠতম অংশ দিয়া আস্তে করে সে তার হুলটা বসায় দিয়ে আস্তে করে সে নিতে থাকে। আবার চতুর্দিকে তাকায় দেখে ড্রোন ক্যামেরা দিয়া শরীরের মধ্যে কোন দিকে নজর দেয়। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। সূক্ষ্ম করে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল, পরিমাণ মতো নিয়ে চলে গেল। 10 মিনিট 15 মিনিট আপনি টের পেলেন না। ওই যে কেমিক্যাল দিয়েছে, ওই যে নিঃসরণ করেছে, যে অ্যানেস্থেসিয়া করার জন্য, তার মেয়াদ শেষ। 15 মিনিট পর চুলকায় কেন? চুলকায় এখন একটু ফুলে উঠলো, ঘটনা ঘটায় ফেলছে। মশা কামড় দিয়ে চলে গেছে। এই মশা এত সূক্ষ্মভাবে আমার আপনার দেহের মধ্যে পড়েছে। এই মশাকে রিসার্চ করে, সুরকে রিসার্চ করে আজকে মসকিউটো ইন্সপায়ার্ড নিডলস তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, তার নামই দিয়েছে মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি হয়েছে। প্রযুক্তির বিশাল কিছু একটা ছোট্ট প্রাণীর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। রাতের বেলা ঘুমিয়ে পড়ি, শীতের মধ্যে মশা নাই। গতকাল কি তো আমি শুইছি এক জায়গায়, দেখলাম এই মশা টশা নাই, থাক মশারে টাঙায় নাই। দেখি যে কিছুক্ষণ পরে সারেগামা পাতা নিশা। কি কথা কি বুঝতেছেন? নাকের কাছে কানের কাছে সে এমন গান গায়, ঘুম হওয়া কঠিন। সে আপনাকে খুঁজে পেল কেমনে? আপনি দেখলেন না, আপনি আলো দিয়েও দেখতে পেলেন না, সে আপনাকে অন্ধকারে খুঁজে নিল কেমনে? খুঁজে নেওয়ার কারণ হলো প্রত্যেকটা মশাকে আল্লাহ পাক এত ঘ্রাণ শক্তি দিয়েছেন যে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। কোন প্রাণী? নাম কি? মশা। আমার বন্ধুগণ, এই যে আওয়াজটা করে ভন 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 যে আওয়াজটা হয়, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল করার আওয়াজ নয়, কণ্ঠের আওয়াজ নয়, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার দেহের ভিতরে এমন মেশিন সেট করে দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে একটা মশা 400 থেকে 500 বার তার পাখাটা ঝাপটান মারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার গায়ে যে মেশিন লাগানো আছে এমন মেশিন কেউ তৈরি করতে পারে। আল্লাহ পাক এই কথা বললেন 1500 বছর আগে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা এই মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। ফামাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহু আল-হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। অনেকে চিন্তায় আছে, হুজুর আমার তো ছেলে সন্তান নাই, খালি 5-6টা মেয়ে হয়ে আল্লাহ ভালোবাসলো কেমনে? এরকম চিন্তা করতেছেন নাকি? বলেন, কি আমাকে বেশি ভালোবাসেন? বলেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। শুধু আমাকে না, সকল প্রাণীকে ভালোবাসেন তিনি। একটা পাখি সেই সাইপ্রাস থাকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ কোথায়, বিশাল শীত, শুধু তাপমাত্রা তো নাই, -15-20 পর্যন্ত মাইনাসে চলে আসে, কোন মানে সেখানে তাপই নাই। ওই এলাকার মানুষগুলো না হয় বসবাস করার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে বের করে, কিন্তু একটা পাখি, অসহায় পাখি, সে বাঁচবে কেমনে? কত দূর? 40,000 কিলোমিটার দূর। 40,000 কিলোমিটার দূরের একটা পাখি বাংলাদেশের হাকালুকি বিল
চলন বিল, আত্রাই নদী চিড়ে চলে গেছে যে বিলের মধ্য দিয়ে, সে চলন বিল, এই চলন বিল, হাকালুকি বিল, ওই মনপুরা, এরপরে ওই হাতিয়ার সন্দ্বীপ, আর কি বলে মহেশখালী কুতুবদিয়ার দ্বীপে গিয়ে এই অতিথি পাখিগুলো গিয়ে আশ্রয় নেয় 6 মাসের মতো করে। চলে আসে সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে 40,000 কিলোমিটার। কোন ফ্লাইটে আসে? বিমান নাম্বার কত? হ্যাঁ, নিজস্ব ফ্লাইটে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নিজস্ব ফ্লাইটে চলে আসে। আল্লাহ বলেন, পাখি তুই বাঁচবি না, তোর তো বাঁচা দরকার, তোর রক্ত জমাট বেঁধে তুই মারা যাবি, তুই বাংলাদেশে চলে যা। সুবহানাল্লাহ বলে। আজকের বিজ্ঞান বলছে বার্ডস হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, এই পরিযায়ী পাখির চোখে রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। জিপিআরএস ট্র্যাকিং লাগানো, তার চোখে আল্লাহ পাক এই প্রোটিন দিয়েছেন, সে প্রোটিন খুঁজে খুঁজে চলে আসে বাংলাদেশে, ওই লাইন দিয়ে ধরে ধরে আবার সে তার বাসায় ফিরে যায় 6 মাস পরে। কার খেলা? বলেন কার লীলা খেলা? কার লীলা খেলা? সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোর রব, আমি তোকে খুব ভালোবাসি, আমি তোকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আমার দায়িত্ব কি পালন কর। পাখি কিন্তু জিকির করে। পাখি কি করে? জিকির করে। ওই যে আসে, পাখা বেয়ে বেয়ে আসতেছে, সে সময় কি করে আল্লাহ পাক তাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নাম্বার 41। প্রত্যেকটা পাখি গুলো সালাত পড়ে, তাসবিহ প্রকাশ করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। প্রত্যেক প্রাণী আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো চুল পরিমাণ কৃপণতা করে না, কিন্তু বান্দার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, বান্দা নামাজে যায় না, মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আলানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার সব গুনাহ দিয়ে গোটা আকাশ ছেয়ে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে চলে আসো, আমি তোমাকে সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সব গুনাহ একদিকে আর শিরকের গুনাহ একদিকে, কোনটার ওজন বেশি হবে? শিরকের গুনাহ। এই গুনাহ আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষের দল করব না, আল্লাহর দল করব। কোন মানুষের দল করব না, নবীর দল করব। নবীর দল। আমরা নবীপন্থী হব, আমরা নবীওয়ালার দল করব, ঠিক কি না? একটা দেশকে তখনই ভালো বলা যায় যখন দেশে বিচার থাকে। ওমর ফারুকের সময়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় উনি নিজে একটা ঘোড়া কেনার জন্য গেছেন হলো বাজারে। ঘোড়া, এখন হুন্ডা কিনতে যায়, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া নিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে লেনদেন করে ঘোড়া দেখে সুস্থ একটা ঘোড়া তিনি নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পথেই 4 পায়ে ঘোড়ার অকেজ হয়ে পড়ে গেল। 4 মাইল 5 মাইল যেতে না যেতে উনি গেছেন খেপে, কিন্তু কি ঘোড়া দিলি? চলে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, ঘোড়া নাও, টাকা দাও। এই ঘোড়া নেবো না আমি। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনার এই কথাটা আমার পছন্দ হলো না। কেন? ঘোড়া তো আপনি সুস্থ নিয়েছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানা জ্বর পর অসুস্থ হয়ে পড়েছে, এই দোষ আপনি আমাকে দেন কেন? কেন? অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও, আমাকে টাকা দাও। এখন ঘোড়াওয়ালা বলছে, দেখেন আপনার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? কাকে বলতেছে? বলেন কোন লোকটাকে? কোন লোকটাকে?
সাধারণ কোন লোক 40টা রাষ্ট্র চালান তিনি, 40টা রাষ্ট্র। সেই লোককে এক ঘোড়া বিক্রেতা বলতেছে চলেন আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন ঠিক আছে চল আদালতে যাই। কিচ্ছু করার নাই, আইন সবার জন্য সমান। আদালতের সামনে দাঁড়ায় গেছেন। আদালতের বিচারপতি সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্র এই সামনে দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন সালামু আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আপনি কেন এই জায়গায় আসছেন, কি সমস্যা আপনার বলুন, কি সমাধান করতে হবে? তিনি বলছেন, বিচারক তোমার বিচারের চেয়ারে বসে সুষ্ঠু বিচার করো। এই ঘোড়াওয়ালা আমাকে ধরে নিয়ে আসছে বিচার চাওয়ার জন্য। কি হয়েছে? ঘোড়াটা আমি নিয়েছি তার কাছ থেকে, অসুস্থ ঘোড়া, সে আমাকে দিয়েছে, টাকা ফেরত দেয় না। এবার ওই ঘোড়ার মুখ থেকে শুনলেন, দুই পক্ষের মুখ থেকে বিস্তারিত শোনার পর এবার সেই বিচারকের চেয়ারে থাকা বিচারক কাজী শুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, দীর্ঘদিন তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। দুই খলিফার আমলে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী পর্যন্ত তিনি বিচার কার্য চালিয়েছেন। দুইজনের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালার খলিফাতুল মুসলিমিন, আপনি গোটা রাষ্ট্রের আপনি প্রধান ব্যক্তি, কিন্তু আজকে যে বিচারের বিষয়টা আপনি জানতে এসেছেন, রায়টা নিতে এসেছেন, এই রায়টা আজকে আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে রায়টা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলছেন, বিচারক একটু বুঝায় দাও। এবার তিনি বলছেন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনি যে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সেই ঘোড়াটা আপনার মালিকানায় আসার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দায় তো আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারেন না, ঘোড়া বিক্রেতাকে দিতে পারেন না, সম্পূর্ণ দায় আপনার, লাভ লস আপনার। ওমর ফারুক মুস্কি হাসি মেরে আস্তে করে সেখান থেকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সকল ব্যক্তিদেরকে সাক্ষী রেখে বললেন, আমি ওই বিচারককে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আইন সবার জন্য সমান। এই ওমর ফারুক বিচার করতে নিজের সন্তানকে বাদ দেন নাই, নিজের সন্তানকে বিচার করেছেন, নিজের সন্তানকে বেত্রাঘাত করেছেন। ঘটনা আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে সুষ্ঠু বিচার তিনি করেছেন। আমার ভাইরা, সেই জন্য আসুন না আমরা মুনাফিকি বাদ দিয়ে দেব, শিরকের কাজ বাদ দিয়ে দেব, মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তারা অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিকরা কিন্তু মেধাবী হয়, মুনাফিকরা কিন্তু অনেক বড় শিক্ষিত হয়। আছে না? আছে না? আছে না? আছে না? প্রচুর জ্ঞান থাকার বড় মুনাফিকি করে। এই সমস্ত আচরণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকদের চরিত্র 1 নম্বর হলো, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা হলো সবচেয়ে বড় মিথ্যুক, এরাই সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত হলো 4টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরপরে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো কথায় সারতে না পারলে মুখ থেকে আশেপাশে বেহুদা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মিলে গেলে চেঞ্জ করে নিতে হবে, স্বভাবগুলোর পরিবর্তন না হলে বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার জিহ্বা দিয়ে আমি যা বলবো আল্লাহ তাই কবুল করবেন, শুধু শর্ত হলো জিহ্বা থেকে মিথ্যা বাদ দিতে হবে। মিথ্যা বাদ দেব, সবাই রাজি আছেন নাকি বলুন তো? জাতিগতভাবে আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খাড়ার উপরে মিথ্যা কথা। আপনি আছেন কই? জাহান্নামের চোর রাস্তায়। অহংকার না বিনয়? বিনয়। আল্লাহর পছন্দের বান্দার 1 নম্বর তালিকা আল্লাহ পাক রেখেছেন, আমার পছন্দের বান্দা তারাই হবে যারা বিনয়ী হবে, হাসি মুখে কথা বলবে, কারো সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা। আল্লাহর পছন্দের বান্দা তারাই যারা জমিনে চলাফেরা করতে গেলে বিনয়ের সঙ্গে চলাফেরা করে এবং মূর্খর সামনে পেলে পরে মূর্খর সঙ্গে তর্কে যায় না, সালাম দিয়ে সেখান থেকে বিদায় নেয়। ইমানদারদের কথা বেশি হবে না কম হবে? বলেন বলেন। কথা হবে কম, কাজ হবে বেশি, আমল হবে বেশি। কিন্তু এই বিষয়গুলো আসবে কখন? বান্দার মধ্যে এই গুণগুলো তখনই আসবে যখন জাতির মধ্যে সেই জ্ঞানগুলো ঢুকানো হবে। কোরআন নামক এই নূরটা যদি আলোকিত যদি হয়ে যায়, সমাজ কোরআনের নূর দিয়া সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সন্তান কলেজে পড়ে, সন্তান ভার্সিটিতে পড়ে, সমস্যা নাই। আপনার সন্তান কলেজে যাক, আপনার সন্তান ভার্সিটিতে পড়ুক, আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নেই। সবচেয়ে বড় আপত্তি হলো আপনার সন্তান তো নামাজটা পড়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে সবার আগে দিতে হবে কিসের জ্ঞান? যেরকম কিসের জ্ঞান? তাহলে কোরআন আপনার সন্তানকে বিনয়ী বানাবে, অহংকার মুক্ত করবে, তাকে আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে তাকে গড়ে তুলবে। এই জন্য আপনার সন্তানকে আপনি যা বানান বানান, আপনি পরে বানান ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, প্রশাসক, মেজর, নেতা, যা বানান, ডিসিএসপি, যা বানান বানান, সমস্যা নাই। কিন্তু প্রথম সবকটা দিতে হবে কি জানেন? প্রথম সবকটা কি দিতে হবে? প্রাইমারি স্টেজে কোরআনটা দিতে হবে। কোরআনের সাধারণ যে জ্ঞান, প্রাইমারি যে ধ্যান ধারণা, এটা ঢুকায় দিতে হবে। কিন্তু সুন্দর চরিত্র নিয়ে থাকবা, দেখবা তোমার চাইতে সুখী মানুষ পৃথিবী তার দুইটা খুঁজে পাবা না। চরিত্র সুন্দর থাকলে সুখী মানুষ। সম্মানিত ভাইরা, বন্ধু কখনো খারাপ নির্বাচন করবা না। বন্ধু হবে আল্লাহওয়ালা, যার দিকে তাকালে আখিরাতের কথা মনে হয় সেটা হবে তোমার বন্ধু। দেখবে যে তোমার কিসমত খুলে গেছে, তুমি খুব প্রশান্তি নিয়ে আছো। আপনি কি জানেন আল্লাহর পথে না থাকলে সে কোনোদিন সুখী হয় না? সে কখনো সুখী হয় না। আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا جرب الله أكبر। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আল্লাহ বলছেন আমার স্মরণ থেকে যে বান্দা, আমার কালাম থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ায় সে সুখ পাবে না। টাকা আছে সুখ নাই, বউ আছে ঘরে শান্তি নাই, সন্তান আছে সন্ত্রাস, বেয়াদব, কোথাও সে শান্তি পাবে না। কারণ যে ঘরে জিকির থাকে না সেই ঘরে শান্তি থাকে না। আমি আল্লাহর কসম করে বলছি, যেই বাড়িতে কোরআন তেলাওয়াতের দিন শুরু হবে, ওই বাড়িটা হয়ে যাবে দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। সুন্দর করে পরিবেশ গোছায় নেন, বাচ্চাদেরকে দ্বীনমুখী করেন, ইসলামমুখী করে নেন, দেখবেন পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। ইসলামের অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, ডিপ অ্যাটেনশন গ্রেবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান, আমার জিকিরটা একমাত্র বান্দাকে হৃদয়ে প্রশান্তি আনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির একমাত্র বান্দার হৃদয়ে প্রশান্তি আনতে পারে। কিচ্ছু ভালো লাগে না তোমার, অস্থির দুনিয়া, মরতে ইচ্ছা হয়, বহু কিছু হয়, সব কিছু বাদ দিয়া কয়েকটা দিন, কয়েকটা রাত নিরিবিলি ঘরের মধ্যে একাকী বসে তুমি একটু সেজদায় পড়ে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যায় নামাজে কান্দো। আল্লাহর কসম করে বললাম, এর চাইতে প্রশান্তির জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ সব চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ কি জানলে সব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার প্রাণটা আল্লাহর হাতে, আমার চোখটা আল্লাহ চালান, আমার হাতটা আল্লাহ, আমার পাটা আল্লাহ চালান, দুটো কিডনি আল্লাহ চালান। দুটো কিডনি দিয়েছেন তিনি, আমার কে বলেন? মালয়েশিয়া গেছে আমার এক বন্ধু, নাম মমিন, প্রচন্ড অসুস্থ। হাতের মধ্যে আমি একটা চাপ দিলাম, দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম এখানে মেশিন কেন বন্ধু? আমার কিডনি দুটো অকেজ হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক, বলে বন্ধু আমার আল্লাহ যদি সব সম্পদ নিয়ে নিত, যদি আমার কিডনি দুটা ফেরত দিত, আমি তাতেই খুশি হয়ে যেতাম। আমার বন্ধুগণ শেষ সপ্তাহে 4 দিন হসপিটালে যায়,
ডায়ালিসিস করার জন্য। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ তাআলা আমার আপনার কিডনি যে ওজনটা দিয়েছেন মাত্র 200 গ্রাম, 200 গ্রাম কিডনিটাই ওই ডায়ালিসিস মেশিনের চাইতে আরো উন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 গ্রামের মধ্যে কি আল্লাহ পাক কি সুন্দর করে পদ্ধতি দিয়েছেন, কি সুন্দর করে মেশিন সেট করেছেন, আমার ওজনের সঙ্গে ব্যালেন্স করেছেন। মানুষ যেটা বানাইছে 100 কেজি, আল্লাহ যেটা বানাইছেন 200 গ্রাম। যদি এমনটা হতো, বান্দা তোকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, 6 মাস পরে কিডনি পাঠাবো আসমান থেকে, ওজন হলো 100 কেজি, 100 কেজি, 200 কেজি, ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নেবেন? কি খর কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ সব ব্যবস্থা করে দিয়ে বলছেন, বান্দারে সব দিয়ে দিলাম, বান্দা অহংকার করবি না, ইবাদত করবি, বিনয়ী হয়ে আমার কাছে চাবি। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বন্ধুগণ, জিকির কখনো বাদ দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন। চিন্তা করুন নামাজের প্রতি তার কি গুরুত্ব ছিল, জিকিরের প্রতি তার কি গুরুত্ব ছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। ওমর ফারুকের ইন্তেকাল হবে, সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করো, শহীদি মওত আমাকে দান করবা, নবীর শহরে আবার মৃত্যু দিয়ে দিবা। এই দুইটা দোয়া করতেন সর্বক্ষণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার দোয়াটা কবুল হয়ে গেল। ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সর্বশেষ ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদে রওনা দিয়েছেন। নামাজ পড়া শুরু করবেন। একজন শাসক 40টা রাষ্ট্র চালান, আবার তিনি নামাজের দায়িত্ব পালন করেন। যেরকম সুবহানাল্লাহ। শাসক তো তিনি হবেন, ইসলাম বলে শাসক তিনি হবেন যিনি নামাজের দায়িত্ব পালন করবেন। কি আস্তে কোন কেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন। ফজর নামাজ পড়ানো শুরু করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুতে চলে গেছেন, সারা জীবন তার দোয়া ছিল, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো। এমন সময় রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে থেকে মত পেতে থাকা এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিল। নামাজের ভেতরে চাকু ঢুকায়া দিয়েছে। চাকুর টান মেরে বের করতে নিয়ে তিনি তাকে ধরে ফেলেছেন, কিন্তু পারলেন না। বুঝে ওঠার আগে আরেকটা চাকু দিয়া তার তল পেটে দুটো আঘাত করেছে। বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু। বুড়ির কিছু অংশ বের হয়ে গেছে, জমিনে লুটিয়ে পড়েছেন, সেন্স নাই। কয়েক ঘন্টা পরে সেন্স তার ফিরে এসেছে। মুস্কি হাসি মেরে দেখেন তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ সামনে দাঁড়ানো, কাঁদতেছে। ওমর ফারুক বলছেন, ও আমার আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম পরিবারের কেউ নয়, মুসলিম নয়। সে একজন অগ্নি পূজক, আবু লুলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ কেঁদো না, আমার জন্য পানি আনো তো। এক গ্লাস পানি আনা হলো। তিনি আবার বলছেন, আব্দুল্লাহ রে, আমার হৃদয়ের কোন তৃষ্ণা নাই, আমার দেহের কোন তৃষ্ণার জন্য আমি পানি তোমার কাছে চাই নাই। আমার তৃষ্ণা হলো ফজর নামাজ এখন আমার আদায় হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। ওযুর পানি নিয়ে আসো। কিসের পানি বলেন? ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো। ওযুর পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি ওযু বানায় নিলেন। নামাজ পড়বেন কেমনে চেষ্টা করলেন, দাঁড়ায় তিনি নামাজ পড়বেন। উত্তম হচ্ছে দাঁড়ায় নামাজ পড়া, কিন্তু ভুঁড়িগুলো বের হয়ে আছে। গামছা দিয়ে বাঁধলেন। রক্ত শূন্যতায় পড়ে গেলেন, পারলেন না, বসে পারলেন না, শুয়ে আড়ালে শুয়ে ইশারা করে নামাজটা পড়লেন। কোনো মতো নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এবার বলছে, আব্দুল্লাহ কেঁদো না, কাঁদো কেন? আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। কাব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার নিয়ে এসে সামনে বসায় রাখছে। এবার বলছেন, ও ডাক্তার তুমি কি চিকিৎসা দিবে আমাকে? আমিরুল মুমিনিন আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি, দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে দুধ পান করলেন। ঠিক স্টমাকে ঢুকলো, কিন্তু স্টমাকে দুধ থাকতে পারলো না। ফুটো হয়ে পেটের নাড়ি বুড়ি বাইরে বের হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে ডাক্তার চিৎকার মেরে বলছে, আরে আমাদের সামনে থেকে ওমর ফারুক, আমাদের খলিফা দুনিয়া থেকে বিদায় নেবেন। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় বলছেন, ওরে আব্দুল্লাহ আমার জন্য দোয়া কর, আমি যেন শহীদ হয়ে যাই। ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার রুম থেকে বের হয়ে যাচ্ছে। চিন্তা করুন, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছেন তিনি, রক্ত শূন্যতায় ভুগছেন তিনি, মারা যাবেন যে কোনো মুহূর্তে। ডাক্তারের পাজামার দিকে নজর দিয়ে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে।
ঝুলে ঝুলে যাচ্ছে। ওমর ফারুক বলছেন, ডাক্তার এদিকে আসো, তুমি কি হাদিসটা পড়ো নাই? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক সেই বান্দার দিকে কখনো নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে থাকে। পাজামা ঠিক করো। সুবহানাল্লাহ বলা যাবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুনিয়া থেকে বিদায়ের একদম শেষ মুহূর্তে এসে বলছে, আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে নবীর সাথে ঘুমা দিলাম। তার লাশটা তার কবরটা তাকে দাফন করা হলো নবীর পাশে। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাবো, আমার বন্ধুর পাশে ঘুমাবো, কিন্তু জায়গাটা আমার না, আম্মা জান আয়েশা সিদ্দিকার জায়গা। অতএব আব্দুল্লাহ, তুমি আমার হয়ে একটা প্রস্তাবনা ওই বাড়িতে দিয়ে আসো, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিয়ে আসো, দেখি তো তিনি আমাকে জায়গাটা দেন কিনা। যখন বলা হলো, বলার সঙ্গে সঙ্গেই আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আহারে, এমন প্রস্তাব এমন একজন ব্যক্তির পক্ষ থেকে আসছে, আমি আমার নিজস্ব জায়গাটুকু আমি ওমর ফারুককে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর কবরের পাশে এখনো কয়জন শুয়ে আছেন বলেন? বলেন বলেন, কয়জন? মোট কয়জন? 3 জন একসাথে শুয়ে আছেন আমার নবী, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা। আল্লাহ পাক সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 17টা পছন্দনীয় কাজ কেবল চলতেছে। 3 নাম্বার 4 হলো কুফর যারা করবে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করবেন। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। কুফরি করা যাবে না। কুফরি করলে পরে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কুফরি কোন আইনকে মানা যাবে না। নাম্বার 5 হলো রাসূলকে যারা কষ্ট দেবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে যারা হত্যা করে। এমন নরপশু এখনো আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আগে হত্যা করা হতো জন্ম নেওয়ার পরে, জীবন্ত পুত্র হত্যা করা হতো, আর আজকে হত্যা করা হয় পেটের মধ্যেই অ্যাবর্শন করে। ঠিক কিনা? আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? কত ভয়ঙ্কর এই দেশে কিছু ঘটনা। আমার কাছে মনে হয় আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। এগুলো সব ঠিক হয়ে যাবে। শুধু কিসের আলো দরকার? বলেন বলেন, কিসের আলো দরকার? এই আলোটা ব্যক্তির ভিতরে ঢুকাতে হবে, সমাজের মধ্যে ঢুকাতে হবে, রাষ্ট্রে ঢুকাতে হবে, প্রত্যেকটা জায়গায় এই আলোটাকে সামনে ঢুকিয়ে দিতে হবে। দেখবেন যে সব অন্ধকার এমনি দূর হয়েছে, জাহেলিয়াত দূর হয়ে আলো চলে আসছে। সেখানে মানুষের মানবতা প্রতিষ্ঠা পাবে, মানুষের মানবিকতা চলে আসবে। মানুষ ইনসাফ ভিত্তিক চিন্তা লালন করবে। যেটা ভালো ভালো বলবে, যেটা মন্দ মন্দ বলবে, যেটা ন্যায় ন্যায় বলবে, যেটা অন্যায় অন্যায় বলবে। যখন কিসের আলো থাকবে? কোরআনের আলো যখন থাকবে। নাম্বার 7 হচ্ছে অভাব। রিজিকের দায়িত্ব কার বলেন তো? সন্তান হত্যা আল্লাহ পাক এটা মারাত্মক ভাবে বলে দিলেন। এটা যারা করবে, ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা ওয়া লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। মারাত্মক গুনাহ এটা। একটা মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। যেরকম নাউযুবিল্লাহ। নাম্বার 7, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এরকম লোক তো মনে হয় মহাদেবপুরে নাই। নাই? একজন বললো নাই, ওই যে বলছে আছে। আছে? ও না না মানে আছে। আচ্ছা জি। 2 না হলে কি হয়? 2 না হলে কি হয়? না না। আর 2 মা হলে মামা। হ্যাঁ, বিশাল ব্যাপার। আচ্ছা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? হ্যাঁ? পিতাকে খুন করেছে এমন সন্তান নাই? মাকে খুন করেছে এমন সন্তান নাই? শুধু সম্পত্তির লোভে। আছে কিনা? আছে। এটা মারাত্মক অপরাধ। বাপ যদি কোন সন্তানকে যদি সম্পত্তি নাও দেয়, বাপ যদি কোন সন্তানকে যদি মাহরুম করে, তাও সন্তানের এমন অধিকার নাই যে বাবার বিচার করবে। ক্ষমতাই নাই এটা। কারণ বাবা হচ্ছেন এমন একটা পথ, কোন সন্তান এই অধিকার রাখতেই পারে না। এই অধিকার নাই। আল্লাহ পাক বাপ মাকে সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন, তাদের উপর কোনো ইন্টারফেয়ার করা যাবে না। যে সন্তান তার বাপ মার বিচার চেয়ে কারো কাছে বলে, ওটা হচ্ছে বেয়াদব সন্তান।
নাই, জায়েজ নেই। বাপ মাকে আমরা সবার উর্ধে স্থান দেব, জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখজনক হলো সত্য, ইউরোপিয়ান আমেরিকান কালচার আমার দেশে ঢুকেছে। ডিওএইচএস, বাড়িধারা, গুলশান, ধানমন্ডির অভিজাত শ্রেণীর লোকদের বাপ মাকে তারা তাদের বাড়িতে রাখতে চায় না, তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঢাকার গাজীপুরে বেশ কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, ওই সমস্ত বৃদ্ধাশ্রমে কোন আলেমের বাপ মা নাই, কোন রিক্সাওয়ালা, শ্রমিক, গ্রামের কোন মূর্খ লোকের বাপ মা নাই। ওখানে বসে আছে হলো ওই অভিজাত শ্রেণীর কিছু বাপ মা, ওখানে পড়ে আছে, সন্তান দেখার টাইম পায় না। ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আসতে গান কেন? শিক্ষার মুখে আমরা থুতু মারি, যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান জানে না যে বাপ মাকে কেমন করে সেবা করতে হয়। আছে না এরকম? আছে না? আছে কিনা? আছে কিনা? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো আমি খরচ করব কার জন্য? আগে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। প্রথম খরচটা তোমার আব্বা আম্মার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বড় না বাবা বড়? হ্যাঁ, মা বড় না বাবা বড়? বাবা ছোট। মা বড় না বাবা বড়? একজনকে দুটাই। দেখেন কি চালাক, যে কোনো একটা হবে। বলেন মা বড় না বাবা বড়? মা বড়। আরেকজনকে বাবা। ছাত্রকে জিজ্ঞেস করেছে ক্যাট বানান কি? এ থেকে শুরু করে এক্স ওয়াই জেড, এ বি সি ডি এক্স ওয়াই জেড। আপনি এখন ঠিক করে নেন ক্যাট বানান কি। আমরা কি মায়ের জাত না বাবার জাত? যারা বসে আছে বলেন আমরা কার জাত? বাবার জাত। এখন বলেন মা বড় না বাপ বড়? আবার কয় মা। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে। তো আমরা কিসের জন্য ঠকবো আমরা? আচ্ছা বলেন তো, বাপ মা দুজন নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে? মা। কন কন মা। তাহলে ইমাম কে? আচ্ছা, বিচারে বসছেন, বাড়িতে ছেলে মেয়ে নাতিপুতি নিয়া বাপ মা সহ সবাই বসে গেছেন। বিচারের চেয়ারে বসবে কে? মা না বাবা? মা। কন। হ্যাঁ, তাহলে বাবা কিন্তু বিশাল ব্যাপার। বাবার দাম বেশি, বাবা বড়, সবার চাইতে বড় বাবা, কিন্তু মার হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি। মান আহাক্কা বিহসনি সাহাবাতি, অধিকারের দিক থেকে কে বড়? তখন মা। আর সম্মানের দিক থেকে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ছেলেকে দেখতে গেছেন, ছেলে নাই, ছেলে বউকে দেখলেন, পরিচয় দিলেন না। কেমন আছো মা? ভালো নাই। আল্লাহ শুকরিয়া আদায় নাই, কিচ্ছু বললেন না ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু বের হওয়ার সময় বললেন, শোনো তোমার স্বামী ইসমাইল আসলে বলবা বুড়া মানুষ আসছিল, ও বাড়িতে আসা মাত্রই যেন চৌকাট পাল্টায় নেয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? বাবা কি বলেন? কি বলেন? কি বাবা? মা বললে শোনা যাবে না, মা বললে শোনা যাবে না, কিন্তু বাবা আইনের চেয়ার, ওনার আইনের চেয়ার। কোন বাবা যদি সচেতন, বাবা যদি বলে বাপ আমি তোর বাপ হই, তুই আমার ছেলে, আমি তোর স্ত্রীর মধ্যে থেকে এমন গন্ধ পাচ্ছি, তোর বরকত হবে না। কোন সন্তান যদি সিদ্ধান্ত নেয় বাবার আলোকে, গুনাহ হবে না। কি কথা বুঝতেছেন? কি আপনার কথা বুঝতেছেন? বাবা এত সম্মানের জিনিস। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে বসা মাত্রই বলতেছে, আপনার একজন বুড়া মানুষ আসছিল, চুল অস্তা আলা রাস, চুলগুলো পেকে গেছে। আসা মাত্রই বলছে যে এই কথা বলার জন্য চৌকাটটা যেন পাল্টায় না। ও তো বোঝা নাই যে চৌকাটটা কি। চৌকাট যে ওর নিজে তা তো জানে না, তাছাড়া কি বলতো? সে বলতো না। নবীর কথা তো নবী বোঝে, গ্রামার বুঝে গেছেন যে আমার আব্বাস ছিল, এই হিকমত পূর্ণ কথা আমার আব্বাস আর কেউ বলবে না। উনি বললেন, শোনো তুমি আমার জন্য জায়েজ ছিলা, আমার আব্বা যখন তোমার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছেন, তুমি এখন আমার বাড়ি ছাড়ো। আল্লাহু আকবার বলবেন না? বাবা। এখন বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি এই বাস্তবতা না? বাস্তবতা কইছে একজন, ঠিক কিনা? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বউ একটু কথা বলছে, খেপে গিয়ে মার সামনে গিয়ে বলে, মা তুমি নাকি আমার বউকে এই কথা কইছো?
আছে না, আছে না, এগুলো আছে না, আছে 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 কিনা বলেন? আচ্ছা, এই পরিবেশ তৈরি করতে দিবেন না, কখনো না। মার জায়গায় মাকে রাখবেন, বাবার জায়গায় বাবাকে রাখবেন, স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবেন। কখনো তুলনা করবেন না। স্ত্রীকে বলে দিবেন, আমার মার পেট থেকে আমার জন্ম, আমার মা আমার অস্তিত্ব দিয়েছেন, কোন ইন্টারফেয়ার চলবে না। এরকম করে যদি আমরা যদি নিজের মাকে যদি মূল্যায়ন করি, আমাকে মূল্যায়ন করবেন, আমাকে দাম দিবেন কে? বলেন, আমাকে দাম দিবেন কে? আল্লাহ। আমার রাসূল মাঝে মাঝে কাঁদতেন, মাকে পান নাই তো। মাকে পেয়েছেন? পান নাই। আমার নবীজি মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা, মার দুধটা আমার কিসমতে জোটে নাই। মা হালিমার ঘরে আমি বড় হয়েছি, 5টা বছর থেকেছি। 5 বছরের মা হারাইছি, 7 বছরের বাপ হারাইছি। কিন্তু তোমরা জেনে রেখে দিও, জান্নাত নামক যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ওই মার পায়ের নিচে জোরে কোন সুবহানাল্লাহ। কোন দোষ করে ফেলেছেন, কোন ভুল করে ফেলেছেন, মার কাছে গিয়ে আস্তে করে বসবেন, নত শিরে মানে একদম জড়সড় হয়ে, একদম অত্যন্ত বিনয় হয়ে সামনে বসবেন, হাঁটু গেড়ে দিয়ে বসবেন, সম্মান নিয়ে বসবেন। বসে মার কাছে গিয়ে বলবেন, মা, অমুক দিন ভুলটা করেছিলাম, অমুক দিন এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে, মা তুমি আমাদের মাফ করে দাও। আপনি বলার আগেই দেখবেন আপনার মার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। কি ঠিক কিনা? মার মন তো অন্য ধরনের। আপনি এত কিছু বলাও লাগবে না, শুধু বলবেন, মা রাগ করছো তুমি, আমারে মাফ করে দিও। দেখবেন যে আপনাকে কি যে করবে। আর বউকে সাইজ করা সহজ, আসতে কয়। একবার যদি পাকা হয়, দুনিয়া নড়বে, ও নড়বে না। আস্তে মানে সবার বউ মনে রাবিয়া বস্তির মতো, মানে ভাবসা এমন মনে একদম এত আস্তে আস্তে। কি ঠিক কিনা? খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। এটাও বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? আস্তে আস্তে, সবাই বউ মনে হয় নাকি? স্বামীর ধৈর্য ধরতে হবে বেশি। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর, আমার স্বামীটা আমাকে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা বুঝতেছে না? তো তালাক কি 2বার দেওয়া লাগে? 2বারের দরকার আছে নাকি? একসাথে দিলেও তো হয়ে যাচ্ছে। বলে যে, হুজুর, আমার স্বামী প্রত্যেক দিন সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক। কি অবস্থা! আল্লাহ পাক তুমি ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 8, কাউকে বিদ্রুপ করে মন্দ নামে না ডাকা। অটিস্টিক কিছু বাচ্চা থাকে, থাকে না? প্রতিবন্ধী কিছু মানুষ থাকে, দেখবেন এদেরকে হে হে করে তাড়ায় দেয়, আছে কিনা? খবরদার এগুলো করবেন না। একটা কথা বলে দেই, সেই ব্যক্তি বড় ভাগ্যবান যার ঘরে প্রতিবন্ধী বাচ্চা আছে। আমি আপনি জান্নাতে যেতে বহু হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চার কোনো বিচারই নেই, ওর তো ব্রেনই নেই। হিসাব কি হবে? যদি আপনি ধৈর্য ধরে যে ওই প্রতিবন্ধী বাচ্চার পিছনে যদি খেদমত করতে থাকেন, আল্লাহর সৃষ্টির খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে। কখনো মন খারাপ করবেন না। অটিস্টিক বাচ্চা যেগুলো আছে, প্রতিবন্ধী বাচ্চা, এদেরকে আমরা উৎসাহ দেব, ওদের সঙ্গে খেলবো, আমরা ওদেরকে ধরবো, ওদেরকে আদর করব, ভাববো এটা আমার নিয়ামত, এটা আমার কি নিয়ামত। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেকে বাপ মা বিরক্ত হয়ে বলে, এটা মরেও না বাসেও না, কি আছে না? এরকম আছে না? কখনো না। আল্লাহ নারাজ হয়ে যাবেন, একদম নারাজ। যদি আল্লাহ একবার হয়, আপনি শেষ হয়ে যাবেন। কারণ ওই বান্দাটা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলছেন, কাউকে তুমি মন্দ নামে ডেকো না, কাউকে হেয় করো না, ছোট চোখে দেখো না, এটা মারাত্মক অপছন্দ আল্লাহর কাছে। নাম্বার 9 হচ্ছে গীবত করা। নাম্বার 9 কি? গীবত। গীবত করা যাবে? গীবত মানে কারো মানে অনুপস্থিতিতে ওই ব্যক্তির অপছন্দনীয় কোনো কথা কাউকে বলে বেড়ানো, এটা কি বলেন? গীবত। এটা মারাত্মক গুনাহ, আল্লাহ পাক এ থেকে আমাদেরকে বাঁচান। ফাকারিহতুম, সুদ। সুদ তো মনে হয় অনেক এলাকায় আছে। সুদ, সুদ আছে, সুদ আছে। বিসমিল্লাহ করবেন, গুনাহ হবে না নাকি? গুনাহ হবে? সুদের ধারে বাসা আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। জোরে করে নাউযুবিল্লাহ। সুদের সম্পদ টিকে না, সুদের সম্পদ টিকে না, এটা ধ্বংস হয়ে যায়। সুদকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। আমরা
বরকতময় রিজিক তালাশ করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 11 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন, আল্লাহ পছন্দ করবেন না। নাম্বার 12 হলো ইতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে। ভাই মারা গেছে বহু আগে, ভাতিজা এতিম, সে এতিম ভাতিজার সম্পদ গুলো টেকনিকে মারে। মহাদেবপুরের পৌরসভার জায়গা আর মনোহরপুরের জায়গা কি একরকম নাকি? একরকম। মনোহরপুরের জায়গার দাম শতকের দাম, আর মহাদেবপুরের জায়গার দাম রাত দিন তফাৎ। এতিম ভাতিজাকে মনোহরপুরে জমি থুই দিয়া পৌরসভার জায়গা চাচা দলিল করে নিয়া হজ করছে 27 বার। হজ করছে 27 বার। কাম হবে না, সব শেষ হয়ে যাবে। ওই লোকের উদাহরণ হলো মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? লুঙ্গি নাই, ফরজ লঙ্ঘন হয়ে গেছে, হক লঙ্ঘিত গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। নাম্বার 13 হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করলে পরে আল্লাহ পাক তাকে অপছন্দ করেন। নাম্বার 14 হলো অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। এমন লোক বাংলার জমিনে আছে যারা ভাতের চাইতে জীবনে বিড়ির পিছনে টাকা বেশি খরচ করছে। আছে না নাই? ভাত খাইছে 10 লাখ টাকার, বিড়ি খাইছে 25 লাখ টাকা। আছে না নাই? কি আমি কি ভুল বললাম? ভাত খাওয়া মিস হয়, বিড়ি খাওয়া মিস হয় না। বাথরুমের মধ্যেও খা। আপনি মানুষ, আপনার 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 আচরণ তেমন হওয়া উচিত না। মানুষের আচরণ তেমন হবে না। এদিকে খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা? এগুলো কি? একদিকে ঢুকায় আরেকদিকে ছাড়ে, এগুলো হারাম। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে চেষ্টা আছে, জায়েজ কেমনে করা যায়? বিড়ি খাওয়া কি জায়েজ? বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ? আপনি ওই যে মহাদেবপুরে যে ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার যারা আছেন, যারা লাংস, যারা লিভার, এগুলো সাইড যারা দেখেন, তাদেরকে প্রশ্ন করতে হবে যে বিড়ি খেলে কি ক্ষতি হয়। আল্লাহ লাংস দিলেন, কত ফ্রেশ লাংস। লাংস একটা টিস্যু, খুব সফট জিনিস। লাংস টিস্যুর মতো আপনার মধ্যে ধুয়া ঢুকাইয়া নষ্ট করে দিচ্ছেন। লাংস দিলেন আল্লাহ পাক, ফ্রেশ লাংস। সেই বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। কে নষ্ট করছে? বান্দা নিজেই নষ্ট করেছে। তাহলে এটার জবাব দিতে হবে না আল্লাহর কাছে? মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। কোন নেশা হালাল নয়, সব নেশা হারাম। সব নেশা কি হারাম। কোন নেশার কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা দয়া করে স্মার্টফোনের মিসইউজ থেকে বাঁচো। বড় ফিতনা, তোমাকে শেষ করে দিচ্ছে, কুড়ি করে শেষ করে দিচ্ছে। তোমার ফ্রন্টাল সেলগুলো মরে যাচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণে। খবরদার, তোমার ধ্বংস, তোমার মৃত্যু কামনাই হচ্ছে ওদের উদ্দেশ্য, পশ্চিমাদের উদ্দেশ্য। এগুলোতে কখনো পা বাড়াবা না। আল্লাহ যুবকদেরকে হেফাজত করো। একটা যুবক যখন এগুলোতে আসক্ত হয়ে যায়, তখন তার কাছে একটা নিজের বোন নিরাপদ নয়, নিজের আত্মীয় স্বজন নিরাপদ নয়। সে তখন একটা হয়ে যায় জীব জন্তু জানোয়ারের চেয়ে খারাপ। খুব সাবধান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নাম্বার 15, ধন সম্পদ আল্লাহ রাস্তায় না ব্যয় করে এটাকে শুধু চিন্তা করে যে আমি কেমনে জমাবো, বারবার জমাবো। আল্লাহ এটাকে অপছন্দ করেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিছু অংশ, আমরা একটা অংশ আল্লাহর গোটাল চাননি। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিছু অংশ তুমি আমার পথে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের পুরো অংশই দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই হোসাইন ছোট্ট মানুষ, আকারে ছোট কিন্তু ভিতরে বারুদ, বুঝলেন? খুব চটপট। আমার ঢাকার 2 মসজিদে গেছে। আমার ডিআইটি প্রজেক্ট মসজিদ, আমি নামাজ মাঝে মাঝে পড়াই, মোয়াখালীতে পড়াই। আমাকে খুঁজে কি হয়ে যে বের করছে। হোসাইন নাম, বলা চলে। এই ছোট বয়সে, বিয়ে সাথে এখনো হয় নাই, একটু ব্যবস্থা করে দিয়েন আপনারা। তো ওই কি বলে, মসজিদ এত সুন্দর বানিয়েছে, আমার আমার খুব পছন্দ হয়েছে মসজিদটা। মসজিদের যিনি মুয়াজ্জিন, তার রুমটা অনেক সুন্দর করেছে। দেখবেন অধিকাংশ মসজিদে, মসজিদ সুন্দর কিন্তু ইমাম সাহেবের জায়গার রুম কোথায় জানেন? সিঁড়ির তলে। কিসের তলে বলেন? এগুলো অবহেলা। এগুলো সিঁড়ির তলে ইমামের রুম যদি হয়, তাহলে আপনি কি করলেন? আপনি ইমাম সাহেবের রুম হবে হচ্ছে মসজিদের চাইতে কোনো অংশ কম না, খুব সুন্দর করে। যিনি আমার ইমাম, আমি তাকে রাখবো হলো সিঁড়ির তলে। এটা হলো বলেন তো? মসজিদের খরচ করেছে 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, আর ইমামের বেতন দেয় 7,000।
ওই সভাপতি সেক্রেটারির পদ তো ওখান থেকে ওই পদে থাকাই যায় নাই। আসতে কোন কেন ঠিক নাই এগুলো। ইমামদের বেতন, মুয়াজ্জিনদের বেতন, বাংলাদেশে সবচেয়ে যত চাকরি আছে সবচেয়ে বেতন কম কাদের? ইমাম মুয়াজ্জিনের। তাও বেতন 6 মাস বাকি। কয় মাস বাকি বলেন? খুদ শাবান মাসে নিছেন, আবার মুহররম মাসে নিবেন। কি কথা কি বুঝতে পারলেন? এই তো হচ্ছে অবস্থা। এগুলো অবহেলা, এগুলো করবেন না। সব দিকে আমরা যত্নশীল হওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ধন সম্পদ মসজিদের কোটি টাকার কাজ হচ্ছে, মসজিদের কাজ হচ্ছে, আপনি স্টাফকে আপনি কেন আপনি ঠকাবেন? মসজিদের যিনি ইমাম তার কি বাজার হাতে নিতে হয় না? কি আসতে কোন কেন বাজারে হাতে নিতে হয় কিনা বলেন? বাজার হাতে নিতে হয়। একটা স্ট্যান্ডার্ড বেতন দিবেন। নামাজ পড়াতে নিয়ে আমি সব যখন দেখবে 7,000 টাকা বেতন পাই, এই দিয়ে তো চাউল কিনতেই শেষ। নিয়ত বেঁধে বলবে মাগরিবের পরে বাজার করবো কি, বাজার করবো কি, বাজার করবো কি, আপনার নামাজই তো শেষ। কি বোঝা গেল? বোঝা গেল? আমরা চেষ্টা করবো এগুলো বোঝার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 16 হচ্ছে যারা মিথ্যা শপথ করে, আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করেন। এখন কিন্তু শপথের দিন আসতেছে, সামনে আসতেছে কিনা বলেন? সামনে শপথের দিন আসতেছে। বহু শপথ খালি 54 বছর ধরে শপথই শুনছি, শপথের বাস্তবায়ন আমরা দেখি নাই। দেখছি আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা কি দেখতে চাই বলেন? বাস্তবায়ন দেখতে চাই। আমরা আর প্রতারিত হতে চাই না ভাই। সর্বশেষ পর্যন্ত দেখলাম তো 16 বছর যারা শাসন করেছে, কি দেখি নাই বলেন? সব দেখলাম। সব শুধু অভিনয় আর অভিনয়, নাটকের মঞ্চে শুধু অভিনয় দেখেছি, বাস্তবায়ন দেখি নাই আমরা। আমরা সামনে বাস্তবায়ন দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, শয়তানের যারা পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে অপছন্দ শুধু করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের 17টা অপছন্দের তালিকায় যা শুনলাম, এই তালিকাকে জীবন থেকে মাইনাস করে আমরা যদি চলতে পারি, তাহলে আমরা আল্লাহর পছন্দের বান্দার কাতারে শামিল হব। আল্লাহ কবুল করুন। ফজর পড়বেন কারা? হ্যাঁ, ফজর পড়বেন কারা? ফজর দেখুন তো তুলল না কারা? ছায়া শুয়া থাকেন। যে আল্লাহকে ফাঁকি দেয় সে সবাইকে ফাঁকি দিতে পারবে। কি ঠিক কিনা বলেন? নামাজ না পড়বেন কাকে ফাঁকি দেওয়া? জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আপনি মানুষ, আপনার 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 আচরণ তেমন হওয়া উচিত না। মানুষের আচরণ তেমন হবে না। এদিকে খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা। এগুলো কি? একদিকে ঢুকায় আরেকদিকে ছাড়ে, এগুলো হারাম। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে চেষ্টা আছে, জায়েজ কেমনে খাওয়া যায়? বিড়ি খাওয়া কি জায়েজ? বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ? আপনি ওই যে মহাদেবপুরে যে ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার যারা আছেন, যারা লাংস, যারা লিভার, এগুলো সাইড যারা দেখেন, তাদেরকে প্রশ্ন করতে হবে যে বিড়ি খেলে কি ক্ষতি হয়। আল্লাহ লাংস দিলেন, কত ফ্রেশ লাংস। লাংস একটা টিস্যু, খুব সফট জিনিস। লাংস টিস্যুর মতো আপনার মধ্যে ধোঁয়া ঢুকাইয়া নষ্ট করে দিচ্ছেন। লাংস দিলেন আল্লাহ পাক, ফ্রেশ লাংস। সেই বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। কে নষ্ট করছে? বান্দা নিজেই নষ্ট করেছে। তাহলে এটার জবাব দিতে হবে না আল্লাহর কাছে। মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। কোন নেশা হালাল নয়, সব নেশা হারাম। সব নেশা কি? কোন নেশার কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা দয়া করে স্মার্টফোনের মিসইউজ থেকে বাঁচো। বড় ফিতনা, তোমাকে শেষ করে দিচ্ছে, কুড়ি করে শেষ করে দিচ্ছে। তোমার ফ্রন্টাল সেলগুলো মরে যাচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণে। খবরদার, তোমার ধ্বংস, তোমার মৃত্যু কামনাই হচ্ছে ওদের উদ্দেশ্য, পশ্চিমাদের উদ্দেশ্য। এগুলোতে কখনো পা বাড়াবা না। আল্লাহ যুবকদেরকে হেফাজত করো। একটা যুবক যখন এগুলোতে আসক্ত হয়ে যায়, তখন তার কাছে একটা নিজের বোন নিরাপদ নয়, নিজের আত্মীয় স্বজন নিরাপদ নয়। সে তখন একটা হয়ে যায় জীব জন্তু, জানোয়ারের চেয়ে খারাপ। খুব সাবধান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নাম্বার 15, ধন সম্পদ আল্লাহ রাস্তায় না ব্যয় করে এটাকে শুধু চিন্তা করে যে আমি কেমনে জমাবো, বারবার জমাবো। আল্লাহ এটাকে অপছন্দ করেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিছু অংশ, আমরা একটা অংশ, আল্লাহ গোটাল চাননি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কিছু অংশ
তুমি আমার পথে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের পুরো অংশই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই হোসাইন ছোট্ট মানুষ, আকারে ছোট কিন্তু ভিতরে বারুদ, বুঝলেন, খুব চটপট। আমার ঢাকার 2 মসজিদে গেছে, আমার ডিআইটি প্রজেক্ট মসজিদ, আমি নামাজ মাঝে মাঝে পড়াই, নোয়াখালীতে পড়াই। আমাকে খুঁজে কি হয়ে যে বের করছে, হোসাইন নাম বলা চলে। এই ছোট বয়সে বিয়ে সাথে এখনো হয় নাই, একটু ব্যবস্থা করে দিয়েন আপনারা। তো ওই কি বলে, মসজিদ এত সুন্দর বানিয়েছে, আমার আমার খুব পছন্দ হয়েছে মসজিদটা। মসজিদের যিনি মুয়াজ্জিন, তার রুমটা অনেক সুন্দর করেছে। দেখবেন অধিকাংশ মসজিদে মসজিদ সুন্দর, কিন্তু ইমাম সাহেবের জায়গার রুম কোথায় জানেন? সিঁড়ির তলে। কিসের তলে বলেন? এগুলো অবহেলা। এগুলো সিঁড়ির তলে ইমামের রুম যদি হয়, তাহলে আপনি কি করলেন? আপনি ইমাম সাহেবের রুম হবে হচ্ছে মসজিদের চাইতে কোনো অংশ কম না, খুব সুন্দর করে। যিনি আমার ইমাম, আমি তাকে রাখবো হলো সিঁড়ির তলে। এটা হলো বলেন তো, মসজিদের খরচ করেছে 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, আর ইমামের বেতন দেয় 7,000। ওই সভাপতি সেক্রেটারির পদ তো ওখান থেকে ওই পদে থাকাই যায় নাই। আসতে কোন কেন? ঠিক নাই এগুলো। ইমামদের বেতন, মুয়াজ্জিনদের বেতন, বাংলাদেশে সবচেয়ে যত চাকরি আছে সবচেয়ে বেতন কম কাদের? ইমাম মুয়াজ্জিনের। তাও বেতন 6 মাস বাকি। কয় মাস বাকি বলেন? খুদ শাবান মাসে নিছেন, আবার মুহররম মাসে নিবেন। কি কথা কি বুঝতে পারলেন? এই তো হচ্ছে অবস্থা। এগুলো অবহেলা, এগুলো করবেন না। সব দিকে আমরা যত্নশীল হওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ধন সম্পদ, মসজিদের কোটি টাকার কাজ হচ্ছে, মসজিদের কাজ হচ্ছে, আপনি স্টাফকে আপনি কেন আপনি ঠকাবেন? মসজিদের যিনি ইমাম, তার কি বাজার হাতে নিতে হয় না? কি আসতে কোন কেন? বাজারে হাতে নিতে হয় কিনা বলেন? বাজার হাতে নিতে হয়। একটা স্ট্যান্ডার্ড বেতন দিবেন। নামাজ পড়াতে নিয়ে আমি সব যখন দেখবে 7,000 টাকা বেতন পাই, এই দিয়ে তো চাউল কিনতেই শেষ। নিয়ত বেঁধে বলবে মাগরিবের পরে বাজার করবো কি, বাজার করবো কি, বাজার করবো কি, আপনার নামাজই তো শেষ। কি বোঝা গেল? বোঝা গেল? আমরা চেষ্টা করবো এগুলো বোঝার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 16 হচ্ছে যারা মিথ্যা শপথ করে, আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করেন। এখন কিন্তু শপথের দিন আসতেছে, সামনে আসতেছে কিনা বলেন? সামনে শপথের দিন আসতেছে। বহু শপথ, খালি 54 বছর ধরে শপথই শুনছি, শপথের বাস্তবায়ন আমরা দেখি নাই। দেখছি আমরা, আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা কি দেখতে চাই বলেন? বাস্তবায়ন দেখতে চাই। আমরা আর প্রতারিত হতে চাই না ভাই। সর্বশেষ পর্যন্ত দেখলাম তো 16 বছর যারা শাসন করেছে, কি দেখি নাই বলেন? সব দেখলাম। সব শুধু অভিনয় আর অভিনয়, নাটকের মঞ্চে শুধু অভিনয় দেখেছি, বাস্তবায়ন দেখি নাই আমরা। আমরা সামনে বাস্তবায়ন দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, শয়তানের যারা পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে অপছন্দ শুধু করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের 17টা অপছন্দের তালিকায় যা শুনলাম, এই তালিকাকে জীবন থেকে মাইনাস করে আমরা যদি চলতে পারি, তাহলে আমরা আল্লাহর পছন্দের বান্দার কাতারে শামিল হব। আল্লাহ কবুল করুন। ফজর পড়বেন কারা? হ্যাঁ, ফজর পড়বেন কারা? ফজর দেখুন তো তুলল না কারা? ছায়া শুয়া থাকেন। যে আল্লাহকে ফাঁকি দেয়, সে সবাইকে ফাঁকি দিতে পারবে। কি ঠিক কিনা বলেন? নামাজ না পড়বেন কাকে ফাঁকি দেওয়া? জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত্রি, ঝুমরাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে তোমার অপছন্দনীয় কাজের একটা তালিকা আজকে প্রকাশ করলাম, উপস্থাপন করলাম। সে শান্তি, সে 2টা হাত তোমার দরবারে পেতে আছে। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না,
সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, কাশ্মীরকে মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্লান্তি লগ্নে মুসলমানদের জন্য একটা ওমর পাঠায়া দাও। আমার গোলাম রব্বানী ভাইকে কবুল করো, আমার হোসেন ভাইকে তুমি আল্লাহ কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। তোমার মনোহরপুরের বান্দা বান্দিরা কত সুন্দর করে দান করলো, আমার দিলটা খুলে গেছে, আমার দিলটা ভরে গেছে আল্লাহ। এই সমস্ত দানের বদৌলতে উত্তম পুরস্কার তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও। সকল প্রকার বালা মুসিবত থেকে মনোহরপুরকে তুমি আল্লাহ হেফাজত করো। এই গ্রামের প্রত্যেকটা যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ বিন ওলীদের সঙ্গে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন মরে যাব কেউ তো জানি না। চোখের সামনে কত বন্ধুর বিদায় দিলাম, কত আত্মীয় স্বজন চলে গেল রে। আমাকেও মানুষ একদিন বিদায় দিয়ে দেবে। আব্দুল্লাহ আমিন একদিন খবর হবে নাই, গোলাম রব্বানী নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, হিসাবটা কঠিন করবা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবারে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরণ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খুশে খুশে পড়বে। 3 দিন লাগবে না রে, চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। আল্লাহ 3টা মাস পর কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না, সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না